অনেক বিষয় আছে এইরকম যে আপনি আমি আকাঙ্ক্ষা করি যে ওই সময়ে যদি এই কাজটা করতাম, ওই সময়ে যদি আমি আসতাম তাহলে আমার এই জিনিসটা করতো। এইরকম অনেক চাওয়া আপনার আমার আসে এবং ভালো ভালো চাওয়া এরকম আপনার আমার হয় যে রাসূলের সময় যদি আমি জন্মগ্রহণ করতাম, সাহাবায়ে কেরামদের সাথে দেখা হতো, রাসূলের সাথে সাক্ষাৎ হতো। এই নিয়ে আবার গজলও আছে একটা, যেই গজলের মধ্যে এইরকম বলা হয়, যে গজলটি অনেক বড় বড় আলেম গণও গেয়েছেন। গজলটি হচ্ছে এরকম যে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এই গজলের মধ্যে এরকমও কথা আসছে যে গজলের মধ্যে বলা হচ্ছে যে ওই সমস্ত মাজলিসগুলোতে বসার সুযোগ হতো যে সমস্ত মাজলিসগুলোতে সাহাবায়ে কেরাম ছিলেন, রাসূল বক্তৃতা দিচ্ছিলেন এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন, সেই আযান শোনার সৌভাগ্য হতো। এই সমস্ত কথাগুলো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে সময় যে অবস্থায় আপনাকে আমাকে পাঠিয়েছেন সেটা নিয়ে শুকরিয়া আদায় করা। হায়াতুস সাহাবা এই কিতাবের মধ্যে প্রথম খণ্ডের 436 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিস এসেছে। হযরত নুফাইর রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। উনি বলেন যে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মজলিসে বসেছিলেন। এক যুবক এসে হযরত নুফাইর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক যুবক এসে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে কতই না সৌভাগ্যবান আপনি, কত না সৌভাগ্যবান আপনি যে আল্লাহর রাসূলের ওই সমস্ত মজলিসগুলোতে বসার সৌভাগ্য আপনার রয়েছে। কতই না দামি আপনার ওই দুই চোখ, যেই দুই চোখ আল্লাহর রাসূলকে দেখেছেন। হযরত নুফাইর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের এই কথা শোনার পরে অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। যুবককে ডাক দিয়ে বলেন, রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন যে সময় তোমারে পাঠাই নাই, যে অবস্থায় তোমাকে পাঠাই নাই, যে সময়ে তোমাকে পাঠাই নাই সেই বিষয় নিয়ে কেন আকাঙ্ক্ষা করো? তুমি ভাবছো আল্লাহর রাসূলের সেই সময়ে তুমি জন্মগ্রহণ করলে আল্লাহর রাসূলের সোহবত তুমি পেতে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, অনেক এমনও মানুষ আমরা পেয়েছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজা দেখার পরেও আল্লাহর রাসূলের উপর ঈমান আনে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মুজিজা আবু জেহেলকে দেখিয়েছে। আবু জেহেল আল্লাহর রাসূলের অসংখ্য মুজিজা দেখেছে। আবু জেহেল আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, তুমি যদি ওই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমি বিশ্বাস করব তুমি আসল পয়গম্বর। আল্লাহর রাসূল আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আবু জেহেল বলেছে, আমি বিশ্বাস করি না, আমি বুঝেছি তুমি সবচেয়ে বড় জাদুকর। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক, হয়তো হতেও পারত আমাদের সময়ে অসংখ্য মানুষ আল্লাহর রাসূলকে দেখার পরেও ঈমান আনে নাই। না জানি সেই সময়ে তোমার কেমন অবস্থা হতো। আমরা উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে বাবার বিরুদ্ধে সন্তান তরবারি ধরেছে, সন্তানের বিরুদ্ধে বাবা তরবারি ধরেছে, এমন কঠিন অবস্থা গিয়েছে, না জানি তুমি তখন কেমন থাকতে। আর এক হাদিসের মধ্যে পাওয়া যায়, আর একজন যুবক সাহাবীকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর রাসূলের সাহাবী, আপনি আল্লাহর রাসূলকে যখন পেয়েছিলেন তখন আল্লাহর রাসূলকে আপনারা কেমন মহব্বত করতেন? সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূলকে আমরা আমাদের জানের চাইতেও বেশি মহব্বত করতাম। ওই যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমরা যদি এই সময় আল্লাহর রাসূলকে আমাদের কাছে পেতাম, আল্লাহর রাসূলের পা মুবারক জমিনে আমরা পড়তে দিতাম না। একই কথা ওই সাহাবী রাগান্বিত হয়ে যুবককে বলেছিলেন, রে যুবক, আমরা আল্লাহর রাসূলকে কাছ থেকে পেয়েছি, এমনও সময় গিয়েছে খন্দকের যুদ্ধের ময়দানে প্রচন্ড শীত, এমন অবস্থা গিয়েছে অনেক গরমের মধ্যে, শীতের মধ্যে ইসলামের জন্য আমরা কাজ করেছি, নিজেরাও মার খেয়েছি। না জানি তুমি আশা করছো
সেই সময়ে তোমার জন্ম হলে তুমি মুসলমান হতে পারতে না, কাফের হয়ে থাকতে। এই জন্য আল্লাহ যে সময়ে তোমার পৃথিবীতে পাঠিয়েছে সেই সময়টাকে নিজের গনিমত মনে করে, সৌভাগ্য মনে করে, আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে যদি সামনে চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তাতেই তোমার কামিয়াবি দান করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই আশা করাটা এই হাদিস থেকে পাওয়া যায়। এই আশাটা আপনার আমার করা ঠিক নয় যে আল্লাহ রাসূলের সময়ে জন্মগ্রহণ করলে অনেক ভালো হতো, সাহাবায়ে কেরামকে পেতাম, না জানি আপনার আমার অবস্থাটা কেমন হতো, না জানি আপনি আমি ইসলাম গ্রহণ করতে পারতাম না, না জানি কোন মালিকের গোলাম হয়ে আপনাকে আমাকে থাকতে হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা যে আল্লাহ রাব্বুল আলামিন যে সময় আপনাকে আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছে, এই সময়টাকে গনিমত মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের বলে দেওয়া নিয়ম অনুপাতে, আল্লাহর বলে দেওয়া আইন অনুপাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে আপনি আমি যদি চলতে পারি, আশা করা যায় আপনি আমিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই জান্নাতের মধ্যে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আল্লাহ রাসূলের খাঁটি উম্মত হয়ে বাঁচার তৌফিক দান করুক।